Hello, students. Today we shall again read the book Wings, the English book Wings of class 5, and learn about adverbs etc. from the activities given with this chapter. Now open at page 104 and let us read. Tania, Rajia, and Moni are students of class 5. These three students have been selected to participate in a cultural program on Independence Day. স্বাধীনতা দিবসে তানিয়া, রাজিয়া এবং মনি এই তিনজন ক্লাস 5-এর ছেলেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সিলেক্ট করা হলো, নির্বাচিত করা হলো। They have just returned home from school. সবে স্কুল থেকে তারা ফিরেছে। All of them are very much excited. তাদের সবারই তারা খুব উৎফুল্ল, তাদের খুব আনন্দ। They have planned to stay together at Moni's house for a couple of hours that afternoon. তারা ঠিক করলো তারা মনির বাড়ি যাবে, সেখানে ঘন্টা 2 থাকবে। A couple of hours মানে কাপল মানে জোড়া, এ কাপল অফ আওয়ার্স মানে ঘন্টা 2 তারা সেখানে কাটাবে সেই বিকেলবেলায়। দে উইল ডিসাইড হাউ দে উইল মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, এবং দ্য প্রোগ্রাম ইজ টু বি হেল্ড at a later date, and they have been selected to participate in the cultural program is not being held today, and after being selected they were excited because they had been selected, and however they planned to stay together for 2 hours that afternoon at Moni's house, where they would decide how they would make the program successful. Though they are very little children, but they have also opinions as to make the program a success. So they decided to stay there to check out a program. Moni, I am very excited to pay my tribute to the revolutionaries of our motherland. আমাদের মাতৃভূমির যারা বিপ্লবী তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো, এবং আমি অংশগ্রহণ করতে পারবো সেই অনুষ্ঠানে। সুতরাং আমার খুব এক্সাইটমেন্ট হচ্ছে, আমি খুব উল্লসিত হচ্ছি। তানিয়া, ডু ইউ নো মাই মাদার হ্যাজ সেড ইট ইজ আওয়ার ডিউটি টু গো টু স্কুল। তুমি জানো মা আমাকে কি বলেছে, যে স্কুলে ওই দিনে যাওয়াটা আমাদের কর্তব্য, অ্যান্ড বি এ পার্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন অন 15th August, এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালনে অংশ নেওয়া উচিত। রাজিয়া, ইয়েস ইউর মাদার ইজ রাইট। হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন। উই শুড ইন্সপায়ার আওয়ার আদার ক্লাসমেটস টু কাম টু স্কুল দ্যাট ডে। অন্যান্য বন্ধুদেরও স্কুলে আসতে আমাদের উদ্বুদ্ধ করা উচিত, আমাদের পরামর্শ দেওয়া উচিত, উৎসাহিত করা উচিত। উই শুড নট ট্রিট 15th August অ্যাজ এ হলিডে। 15ই আগস্টটা যেন ছুটির দিন হিসেবে আমরা পালন না করি। ইটস এ ডেট উই অবজার্ভড উইথ ডিউ রেভারেন্স। এটা এমন একটা দিন যেটা পালন করা উচিত উপযুক্ত শ্রদ্ধার সঙ্গে। তানিয়া, since we are going to represent our class, let us discuss what we shall do that day. আমাদেরকে তো আমাদের ক্লাসের প্রতিনিধিত্ব করতে হবে, বিকজ উই হ্যাভ বিন সিলেক্টেড টু পার্টিসিপেট
as students of class 5 in that program. So let us discuss what we shall do that day. Rajia, well, we can prepare a script. Script means Pandulipi. We can prepare a script with some poems and songs on patriotism. এটা গীতিয়া লেখ্যর মতো আর কি। সেখানে কিছু কবিতা, কিছু গান থাকবে দেশাত্মবোধক, দিয়ে একটা পাণ্ডুলিপি তৈরি করতে পারি। মনি, রাজিয়া অ্যান্ড আই ক্যান সিং। রাজিয়া এবং আমি গান করতে পারি। উই উইল অ্যাসিস্ট ইউ টু সিং দ্য সংস। আমরা তোমাকে গানগুলো শিখে নিতে সাহায্য করব। দ্যাটস গ্রেট, আই অ্যাম ডিলাইটেড। সেটা খুব ভালো প্রস্তাব, আমার খুব আনন্দ হচ্ছে। মনি, রাজিয়া, ডু ইউ নো পোয়েমস অ্যান্ড সংস দ্যাট ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স? যে সমস্ত কবিতা এবং গান আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য, তুমি কি সেই সমস্ত কবিতা গান জানো? রাজিয়া, নট মাচ, খুব বেশি জানি না, বাট আই নো 2 or 3 such poems, কিন্তু 2-3টে এরকম কবিতা আমি জানি, অ্যান্ড সংস এবং গানও জানি, অফ আওয়ার রেবেল পোয়েট কাজী নজরুল ইসলাম। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, who is called a rebel poet. He wrote many poems and songs which inspired the countrymen to lay down their lives in the independence struggle, or to participate in the independence struggle wholeheartedly. Tania, I know a poem of poet Shamsur Rahman and another one of poet Satyendranath Dotto. Shamsur Rahman is also a great poet, and Satyendranath Dotto is a poet of that era when the independence movement took place, and his poems are very rhythmical. একে ওই সত্যেন্দ্রনাথ দত্তকে এই জন্য ছন্দের জাদুকর বলা হয়। খুব ছন্দময় কবিতা উনি লিখেছিলেন। দেশাত্মবোধক কবিতাও লিখেছেন প্রচুর, শামসুর রহমানও লিখেছেন। তানিয়া সে কথাই বললো যে আমি শামসুর রহমান এবং সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা জানি। দে গ্লোরিফাইড আওয়ার মাদারল্যান্ডস হার্ড আর্নড ইন্ডিপেন্ডেন্স। এই যে হার্ড আর্নড ইন্ডিপেন্ডেন্স কথাটা দেখো, মানে কঠোরভাবে অর্জিত, কঠিন পরিশ্রমের বিনিময়ে, প্রচুর ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। রাজিয়া, দ্যাটস গ্রেট, সেটা খুব ভালো। ভালো মানে ওই কবিতাগুলো ও জানে, সেটা ভালো, সে কথাই বলছে। মনি, সাচ গ্রেট অ্যান্ড প্যাশনেট রাইটিংস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স টু ফাইট ব্রেভলি অ্যান্ড বোল্ডলি। এই সমস্ত খুব মহান এবং ভাবাবেগপূর্ণ লেখাগুলো যা সেই সময়কার কবিরা সাহিত্যিকরা লিখেছেন, সেগুলো ইন্সপায়ার্ড, সেগুলো উৎসাহিত করেছিল আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা সংগ্রামীদের, টু ফাইট ব্রেভলি অ্যান্ড বোল্ডলি, সাহসের সঙ্গে দৃঢ়ভাবে লড়াই করতে। তানিয়া, so now we have a pretty good collection of poems and songs for our script, isn't it? তাহলে তো এখন আমাদের অনেকগুলো কবিতা কালেকশন হয়ে গেল, আমাদের স্ক্রিপ্টে সেগুলো রাখতে পারছি, তাই না? isn't it, তাই না? রাজিয়া, অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই। উই ক্যান সিক হেল্প ফ্রম আওয়ার টিচার্স ফর সাম মোর। আরও কিছু কবিতার জন্য আমরা আমাদের শিক্ষক মশাইদের সাহায্য নিতে পারি।
I have given you the picture of Independence Day being observed at a school. That picture is printed at the top of page 104 at the beginning of this chapter, and you see that some teachers have gathered there. They are all dhoti clad, dhoti and Punjabi clad. In those days, people in general and teachers, all teachers used to wear dhoti and Punjabi, and this is the national dress of the Bengali people. And you see that they are observing the in the picture. You see there the some teacher, possibly the headmaster, is hoisting the national flag, and under the flag there is the picture of probably this is the picture of Netaji, and it has been garlanded. There is a garland around the picture, and behind the headmaster there is another teacher who has a floral wreath at his hand, and he must pay respect to the martyrs of freedom struggle by placing the wreath on the feet of the uh, altar that has been made, altar Bedi. And the this type of picture is found in all cases, even today. The single exception is that the teachers usually do not wear dhoti or Punjabi. They use for their convenience shirts and pants, and the students that are found in the picture, they are using shirt and pants. Today also, boy students use such uniforms. However, it is a representative pictures of such an observation, and I give you in your video. However, Rajia said, of course, we can we can seek help from our teachers for some more. আরও কিছু কবিতা, আরও কিছু লেখার জন্য আমরা টিচারদের হেল্প পেতে পারি। মনি, লেটস সিং দ্য সংস টুগেদার। এসব গানগুলো আমরা একসঙ্গে গাই। নাও ইন দ্য পেজ, in the next page, at page 106, there is activity. There are some activities. You must work them out. I am working out a few of them in each type of activity. Now, activity 1, tick the correct alternatives. The girls will perform on Republic Day, Independence Day, and annual Sports Day. Obviously, it is a paragraph regarding the celebration of Independence Day, and the 3 girls have been chosen. They have been selected to participate in that function. So, just in the box to the right of the Independence Day, there you will put a tick mark, and there are 4 more questions. You have to put tick marks. You know the where tick marks should be put, and then true or false. In activity 2, this is also one type of tick mark, putting tick mark. However, you have to write here T or F against the sentences. If they are true, you will write T, and if false, you will write F. I am doing the first sentence for you. The 3 girls will treat 15th August as a holiday. এই 3 জন মেয়ে যাদের কথা বলা হলো, এই 3টি বালিকা তাদের 15ই আগস্ট সেটাকে হলিডে হিসেবে পালন করবে।
you know, they are averse to the idea of uh, mm, uh, taking 15th August as a holiday. They are interested in celebration of the Independence Day on that day. So you will put false if will be put in the box to the right of the first sentence, because they are not going to treat 15th August as a holiday. Rather, they have told that they will inspire their friends to participate in that function and not to treat that day as a holiday. However, now activity 3, complete the following sentences. Moni, Rajia and Tania will prepare dash on patriotism. Will prepare, তারা কি প্রিপেয়ার করবে, কি প্রস্তুত করবে? Take the words from your text. We can prepare a script with some poems and songs on patriotism, Rajia said. That means Moni, Rajia and Tania will prepare a text on patriotism, and the text will contain poems, songs and etc. The first sentence is complete. Moni, Rajia and Tania will prepare a text on patriotism. In the next sentence, passionate writings of some great poets will be there. Rajia knew songs of Kazi Nazrul Islam, and this way you will take the proper words from your text and fill in the blanks to complete the sentence. And in the next page at page 108, in the next page you find some words given in columns. Words are given in the first column and their syllabic divisions in the second, and meanings are given in the third one, and their usages are also given so that you can use those words in different circumstances. Couple, this is a bisyllabic word, couple, and meaning জোড়া. যুগ্ম, a couple of hours, এক জোড়া ঘন্টা, মানে ঘন্টা মিন্স সময় বলছি, তাহলে a couple of days, হ্যাঁ মানে দুদিন বোঝায় এটাকে, a couple of hours 2 ঘন্টা, a couple of weeks. We shall stay at Darjeeling for a couple of days. আমরা 2 দিন দার্জিলিংয়ে থাকবো. Independence, tetrasyllabic word. The state of being free and not controlled by anyone or anything, তাকে বলে independence. Nobody will control me. The affairs of my state will be controlled by the leaders of our country, and the affairs of mine will be controlled by myself. That is independence. The state of being free and not controlled by anyone or anything. People fight to secure the independence of their country. Inspire, bisyllabic word, to fill a person with enthusiasm or creative feelings or ideas. উৎসাহিত করা. Scientific discoveries inspire young minds. বৈজ্ঞানিক গবেষণা বা বৈজ্ঞানিক আবিষ্কার তরুণ মনকে উৎসাহিত করে. Patriotism, feeling of love and development, or devotion, feeling of love and devotion towards motherland. That is called patriotism. Netaji is known for his burning patriotism. জ্বলন্ত দেশপ্রেম ছিল নেতাজির, সেই জন্যই তাকে আমরা মনে রেখেছি. Instigate,
প্ররোচিত করা, to cause something to be done or to happen. Some people instigate the criminals to continue antisocial work. কিছু লোক আছে যারা ক্রিমিনাল দিকে অসামাজিক কাজকর্ম করতে উৎসাহিত করে, প্ররোচিত করে। টুগেদার, you may also call it together. Together, একসাথে। Students work together to keep their school campus clean. তাদের স্কুলটাকে পরিষ্কার রাখার জন্য ছাত্ররা একসঙ্গে কাজ করত। অবজারভেশন, অবজারভেশন, the act of watching somebody carefully to learn something. My observation on the germination process pleased my science teacher. আমার যে জার্মিনেশন প্রসেস, যে অঙ্কুরোদ্গম পদ্ধতি, যেটা একটা ছোলা কলাই কি মটর কলাই ভিজিয়ে রেখে দিলে একদিন দুদিন দেখবে অঙ্কুর উৎপন্ন হচ্ছে, এই যে জার্মিনেশন সেটাকে বলা হয়। এইটা আমি অবজার্ভ করেছিলাম, পর্যবেক্ষণ করেছিলাম। এইটা প্লিজড মাই সায়েন্স টিচার, আমার বিজ্ঞানের শিক্ষক খুব খুশি হয়েছিলেন এতে। রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা, টু অ্যাক্ট অর স্পিক ইন দি প্লেস অফ সামবডি এলস, কারু পরিবর্তে কোনো জায়গায় কাজ করা বা কোনো জায়গায় কিছু বলা। গার্লস রিপ্রেজেন্ট দেয়ার স্কুলস ইন ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন, আন্তর স্কুল নৃত্য প্রতিযোগিতায় মেয়েরা তাদের স্কুলের প্রতিনিধিত্ব করেছিল। ট্রিবিউট, ট্রিবিউট শ্রদ্ধা জ্ঞাপন, টু শো রেসপেক্ট টু সামওয়ান, উই পে ট্রিবিউট টু দি মার্টার্স, মার্টার মানে হু ডায়েড ওয়াইল ফাইটিং ফর এ গ্রেট কজ, তাকে বলা হয় মার্টার। মহান উদ্দেশ্যে লড়াই করতে গিয়ে যিনি প্রাণত্যাগ করেন, যার প্রাণ চলে যায়, তাকে বলা হয় মার্টার। শহীদ, উই পে ট্রিবিউট টু দি মার্টার্স। নাও অ্যাক্টিভিটি 4 in the page 109. Fill in the blanks with the words from the text. Works of great men always inspire us to do some good for our fellow citizens. আমি একটা বলে দিলাম, ইন্সপায়ার আস আমাদেরকে উৎসাহিত করে। And at the bottom of the page, let's learn adverb of time, place and manner. This is very important. My father will return home today. বাবা আজকে ফিরে আসবেন বাড়ি। এই যে টুডেটা, রিটার্ন ফিরে আসবেন, কোথায় ফিরে আসবেন? প্লেস, হোম, হোমটা অ্যাডভার্ব কিন্তু। কবে ফিরবেন? টাইম, টুডে। তাহলে ভার্বের প্লেস, ভার্বের টাইম দুটোই অ্যাডভার্ব। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি এ ম্যাজিক শো। গতকাল আমি একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম। কবে গিয়েছিলাম শোটা দেখতে? আমি গিয়েছিলাম। কবে গিয়েছিলাম? ইয়েস্টারডে। ভার্বের টাইম, প্লিজ কাম হেয়ার, দয়া করে এখানে এসো। আসবে, কোথায় আসবে? হেয়ার। এই যে প্লেস, প্লেস অফ ভার্ব, তাহলে সেই হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। সে এ স্ট্রেঞ্জ ম্যান, ম্যান লোক, লোকটা হলো নাউন, কমন নাউন। লোক বললে যে কোনো লোককেই বোঝায়, যে ওয়ার্ড দিয়ে সেই ধরনের সবাইকে বোঝায় তাকেই বলে কমন নাউন। যেমন বার্ড, কাউ। কোনো বস্তু, বুক, পেন, লাইট, এগুলো সব কমন নাউন। যে ওয়ার্ডটা দিয়ে সেই ধরনের সব রকমের বস্তু বোঝায়, এগুলো কমন নাউন। হাউএভার, লোকটা কেমন? স্ট্রেঞ্জ। তাহলে এই স্ট্রেঞ্জ কথাটা হলো অ্যাডজেক্টিভ, কারণ ওটা নাউনের গুণ প্রকাশ করছে, ওই লোকটার গুণ প্রকাশ করছে। ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, এটা ভার্ব, কাজ বোঝাচ্ছে। কোথায় দাঁড়িয়েছিল? নিয়ার বাই, ভার্বের প্লেস বোঝাচ্ছে, অ্যাডভার্ব। দ্য ট্যুরিস্ট গাইড স্পোক সফটলি, যে কোথাও ভ্রমণে গেলে যদি কোথাও অভিজ্ঞতা তোমার থেকে থাকে, ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অফ
going to an excursion, you may have found that some persons they act as guides to the tourists. They tell the tourists about the place and the important events related to the place. তাকে বলা হয় ট্যুরিস্ট গাইড। তিনি বলছিলেন, বলছিলেন কীভাবে বলছিলেন? সফটলি, খুব মৃদু কণ্ঠে বলছিলেন, ধীরে ধীরে বলছিলেন। দ্য লিটল বয়েজ স্মাইল্ড চেয়ারফুলি, ছোটো ছোটো বাচ্চারা চেয়ারফুলি, খুব আনন্দের সঙ্গে হাসছিল। হাসছিল কেমন করে? আনন্দের সঙ্গে। এটা মোড অফ অ্যাকশন, কেমন করে কাজটা হয়। তাহলে নাও রিড দিস সেন্টেন্সেস কেয়ারফুলি এগেন, অ্যান্ড দ্যার ইজ এ ডেসক্রিপশন অফ অ্যাডভার্ব। উপরের বাক্যগুলিতে টুডে, ইয়েস্টারডে, হেয়ার, নিয়ার বাই, সফটলি, চেয়ারফুলি, এই শব্দগুলি, বাক্যগুলি, ক্রিয়ার কাজগুলি কখন, কোথায় এবং কীভাবে হয়েছে। এই যে লাস্ট সেন্টেন্স, দ্য লিটল বয় স্মাইল্ড চেয়ারফুলি, বাচ্চারা খুব আনন্দে হাসছিল। হাসছিল কীভাবে? আনন্দের সঙ্গে। তাহলে কীভাবে হচ্ছিল হাসি কাজটা? আনন্দের সঙ্গে। তাহলে তার আগে সেন্টেন্সটা, দ্য ট্যুরিস্ট গাইড স্পোক সফটলি, ট্যুরিস্ট গাইড বলছিলেন কীভাবে? সফটলি। এগুলো হলো অ্যাডভার্ব। কখন, কোথায়, কীভাবে হয়েছে ভার্বের কাজ। সুতরাং অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর কমপ্লিমেন্টস এ ভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে বলবো? এটা এমন একটা ওয়ার্ড যেটা একটা ভার্বের মানেটাকে একটুখানি মডিফাই করে, ভার্বটাকে একটু মডিফাই করে বা ভার্ব সম্পর্কে আরেকটু কিছু বলে। In the first two sentences, you will find words today and yesterday. These two words tell us when action takes place. So today and yesterday are adverb of time. Again, if you read sentences 3 and 4, you will find two words, here and nearby. These two words tell us about the place of actions. So here and nearby are the examples of adverb of place. And thirdly, look at the sentences 5 and 6 carefully. You will find two words, softly and cheerfully. These two words tell how the actions are done, কিভাবে কাজটা হচ্ছে। So softly and cheerfully are called adverb of manner. An adverb can tell how, where and when. How, adverb of manner, কেমনভাবে হয় কাজটা, কীভাবে হয়। দেখো কতগুলো এক্সাম্পল, সাম এক্সাম্পলস হ্যাভ বিন গিভেন অ্যাট পেজ 110, and you go through the examples in the first column. Quietly, ধীরে ধীরে, শান্তভাবে। পিসফুলি, শান্তির সঙ্গে। কেয়ারফুলি, যত্নের সঙ্গে। স্লোলি, ধীরে ধীরে। ব্যাডলি, খারাপভাবে। ক্লোজলি, খুব ঘনিষ্ঠ হয়ে। ইজিলি, সহজে। ওয়েল, ভালোভাবে। ফাস্ট, দ্রুত। কুইকলি, এটাও দ্রুত। চেয়ারফুলি, আনন্দের সঙ্গে। এফিশিয়েন্টলি, দক্ষতার সঙ্গে। পেনফুলি, যন্ত্রণার সঙ্গে। এইগুলো তাহলে ভার্বগুলো কি, ভার্বের কাজটা কীভাবে হচ্ছে সেটা বোঝাচ্ছে। হাউ, দেন হোয়ার ইন দ্য মিডল কলাম। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাবাভ, উপরে। অ্যাব্রড, বাইরে, বিদেশে। ফার, দূরে। অ্যাওয়ে, দূরে। ব্যাক, পিছনে। হেয়ার, আউটসাইড। ব্যাকওয়ার্ডস, বিহাইন্ড। বিলো, ডাউন, নিচে। ইনডোরস, ঘরের ভিতরে। ইনসাইড। আর হোয়েন, কখন হচ্ছে। নাও, yesterday, soon, later, tomorrow, yet, already, tonight, today, then, last month, last year. These words are adverbs, adverb of time. These words mean adverb of time. And now there are some more activities in the following pages. You will do the activity 5 and 6 also to prove your knowledge of adverb. However, this is the end of this class. In the next class, I shall tell you the answers of the activities. You will note them down in a
in an exercise book, and I will tell you to open that pages of the exercise book, and you will check them as I will tell you.